তো আমি এক জানাজায় গেছি একবার, পুরুষের জানাজা ছিল। এই দেশের নিয়ম, জানাজা ওই পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই ফ্যামিলির দায় দায়িত্ব কেউ না নিবে। এতিমদের দায় দায়িত্ব নিলে জানাজা শুরু হবে, এর আগে জানাজা শুরু হবে না। তো যেই ব্যক্তি ওই ফ্যামিলির দায়িত্ব নিছে ওকে আমি চিনি, এখনো বেঁচে আছে, গরিব। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই কেন দায় দায়িত্ব নিলি, তুই তো নিজেই খাইতে পাস না। তো উল্টা আমাকে প্রশ্ন করতেছে, তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? উল্টা আমাকে কি প্রশ্ন করতেছে, তোকে মুফতির সার্টিফিকেট কে দিছে? তাই আমি বললাম কেন? বলছে, তুই কি পড়স না হাদিসে, আনা ওয়া কফিলুল এতিমি কাহাতাইন? আল্লাহর রসুল বলছে, দুই আঙ্গুলের ভিতরে স্বাভাবিকভাবে যতটুকু দূরত্ব আছে, এতিমদের দায় দায়িত্ব যে নিবে সে কিয়ামতে দিবে এবং জান্নাতে আমার এরকম কাছে থাকবে। তুই কি পড়স না? তা আমি বললাম, পড়লাম তো ঠিক আছে, কিন্তু তোর কাছে তো কিছু নাই। বলে, এক রুটি ভাগ করে খাবো, তারপরও আমি এই মর্তবা চাই যে আমি আল্লাহর রসুলের কাছে থাকতে চাই। তখনই আমি বলছিলাম, তোরা আসলে ব্ল্যাক ডায়মন্ড, কালো তো বটে কিন্তু কালো না, ব্ল্যাক ডায়মন্ড, কালো হীরা। আমাদের দেশে বিত্তশালী নাই, ধনী নাই, দুই একটা ফ্যামিলিকে পালতে পারে না। গ্রাম দেশে কয় টাকা লাগে একটা ফ্যামিলি? নিজের ঘরবাড়ি থাকলে 2, 4, 10, 15 হাজার টাকা হইলে কোনো মতে ভালো মতে চলে যায়, ঠিক না? 3, 4টা বাচ্চা নিয়া কোনো এরকম ব্যক্তি নাই? হ্যাঁ, মাদ্রাসার জন্য চান্দা করতে হয়, ঠিক না? আমাদের দুরবস্থা হবে না কেন? এই মাদ্রাসার পোলাপান রাত্র 4টার সময় ওঠে, 40,000 মাদ্রাসার ছেলেরা 4টায় ওঠে, লাল সবুজের